বাবা ছেলে দুজনেই এখনো ছাত্র। আমার প্রসঙ্গটা এই জন্য আসছে যে আমার চুল পাকা, আমার বয়স বেশি। ডাকসুর যে স্বপ্ন সকলের যেরকম থাকে আমারও স্বপ্ন ছিল, আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানেই শিক্ষা ব্যবস্থায় সমস্যা আছে। মারাত্মক সমস্যা আছে। আমার পাশে যে মানুষটি রয়েছেন তিনি ডাকসুর সব থেকে বয়স্ক প্রার্থী। এই মুহূর্তে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তার কাছ থেকে আমরা জানবো যে হঠাৎ করে এই বয়সে এসে কেন তার কাছে মনে হলো যে ডাকসুতে তার ইলেকশন করা উচিত। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে তিনি এবার ডাকসুতে ভিপি প্রার্থী হিসেবে ইলেকশন করছেন। আচ্ছা, শুরুতেই জানতে চাই আপনার নামটা কি? আমি আবু তৈয়ব হাবিলদার। আপনার বয়স কত মূলত? আমি 1980 সালে জন্মগ্রহণ করেছি। 1980 সাল, তার মানে আমরা যদি হিসেব করি 20-40 প্রায় 45 বছরের মতো বয়স আপনার হয়ে গিয়েছে। আপনি কি এখনো এখানে রানিং স্টুডেন্ট? হ্যাঁ, আমি চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এই বয়সে এসে আপনার কেন মনে হলো যে ডাকসুতে নির্বাচন করা উচিত এবং ভিপি পদপ্রার্থীতে? ডাকসুতে কেন মনে হলো, এটা হচ্ছে আপত্তিকর প্রশ্ন। ঠিক আছে, কারণ হচ্ছে আমি ইচ্ছে করে এখানে ছাত্রত্ব নিয়েছি, এই এত বছর পরে ডাকসুতে এসেছি সেরকম না। বিষয়টা হচ্ছে যে আমার শিক্ষাবর্ষ 2009 সালে মানে শেষ হয়ে যাওয়ার কথা। 2009 সালে পরীক্ষার ফাইনাল পরীক্ষার কয়েকদিন আগে ছাত্রলীগ আমাকে বাসাইন ইনস্টিটিউটের সামনে হামলা করে এবং আমাকে তারা মনে করছে আমি মরে গেছি, ওই ভেবে চলে যায়। এবং তারা বলে যায় যে আমি যাতে কখনো আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ না করি। আমাদের জনগণের মধ্যে অনেকেই জানেন না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা নিয়ম আছে যে ভর্তির ক্ষেত্রে বা পুনঃভর্তির ক্ষেত্রে যে কোনো শিক্ষার্থী যদি রাজনৈতিক কারণে হামলা মামলার শিকার হয়ে যদি ক্যাম্পাসে আসতে না পারে, পড়াশোনা শেষ করতে না পারে, তাদেরকে পুনঃভর্তি করার সুযোগ দেওয়া হয়। যে আপনি সেই সুযোগটা আবার পেয়েছেন। জি, শুধু আমি না, আমার মতো আরও শতাধিক ছাত্র এবার ছাত্রত্ব ফেরত পেয়েছে। আমার প্রসঙ্গটা এই জন্য আসছে যে আমার চুল পাকা, আমার বয়স বেশি, আমার কি বলে যে এই ডাকসু ভিভি পদপ্রার্থী হয়েছি। আগ্রহের একটা জায়গা তৈরি হয়েছে যে চুল পাকা একটা মানুষ, এত বয়স্ক একটা মানুষ কিভাবে ডাকসুতে প্রার্থী হলো, কিভাবে মাথায় আসলো যে আপনি ডাকসুতে ইলেকশন করবেন? না, ডাকসু ইলেকশন প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একটা স্বপ্ন ছিল। স্বপ্ন যে 18 বছর প্রথমে ডাকসু হয় নাই, ওই সময় আমি ডাকসু আন্দোলন করেছি, ডাকসু চাই আন্দোলন করেছি দীর্ঘদিন। এটা সকলের স্বপ্ন থাকে ডাকসু ইলেকশনে অংশগ্রহণ করার। যেহেতু আমি আমার ছাত্রত্ব ফিরে পেয়েছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভোটার, ঠিক আছে, তো একজন ভোটার মাত্রই তো সে স্বাভাবিকভাবেই সে প্রার্থিতার অধিকার রাখে, তাই না? এটা তো কোনো এক্সট্রা তার মানে আমি সেটা কেন হাতছাড়া করবো? আপনি ব্যাপারটি হাতছাড়া করতে চাননি এমন? না। বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে যে ডাকসুর যে স্বপ্ন সকলের যেরকম থাকে আমারও স্বপ্ন ছিল, আছে। ঠিক আছে, যেহেতু আমার সুযোগ এসেছে, আমি সেই সুযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজানোর জন্য, মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য, সন্ত্রাসমুক্ত ছাত্র রাজনীতি যাতে যেটা শিকার আপনি হয়েছিলেন সেটা থেকে আপনি এটাকে মুক্ত করতে চাচ্ছেন, এটাই হচ্ছে আপনার। আমার অভিজ্ঞতাকে আমি কাজে লাগাতে চাই। এখন আপনার সেই ছাত্রত্ব ফিরে এসেছে, আপনি আবার নতুন করে সুযোগ পেয়েছেন, সেই সুযোগটা আপনি পড়াশোনার পেছনে ব্যয় না করে কেন আসলে ডাকসুর পেছনে এখন আবার নতুন করে ছুটছেন? না, আমরা ভর্তি হয়েছি তো বেশি দিন হয় নাই, আমরা অনেকেই ভর্তি হয়েছি বেশি দিন হয় নাই। আমাদের ক্লাস শিডিউল এখনো দেওয়া হয় নাই। আমাদের যদি ক্লাস শিডিউল দিলে আমরা তো ক্লাসে ফিরে যাব। ডাকসুতে প্রতিনিধিত্ব করার সুযোগ যদি পান, সেই ক্ষেত্রে আপনি সর্বপ্রথম কাজটি করতে চাচ্ছেন? আমি খুব গুরুত্বের সাথে যেটা নেব সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন। এখানে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এখানে শিক্ষা ব্যবস্থা চলে না। 100 বছর হয়ে গেছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টগুলো এখনও মান্যতার আমলের। একটা ব্যাপার খুব জানতে ইচ্ছে করছে, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানেই শিক্ষা ব্যবস্থায় সমস্যা আছে। মারাত্মক সমস্যা আছে। আপনার উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এখানে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি রিফর্ম করা হয় না, সংস্কার করা হয় নাই। 100 বছর তো অনেক টাইম, তাই না? অনেক সময়। তাহলে 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় থাকার কথা ছিল? বিশ্ব র্যাঙ্কিংয়ে আমরা নাই, আমরা হাওয়া কেন? এই যে বিশ্ব র্যাঙ্কিংয়ে, শিক্ষার বিশ্ব র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত মান নিচে, হ্যাঁ, এটা কল্পনা করা যায়
এটা তো আমরা এটাকে অক্সফোর্ড বলি, এটা তো কিসের অক্সফোর্ড? এটা কোনো অক্সফোর্ড ফক্সফোর্ড কিছুই না, ঠিক আছে? এটা হচ্ছে অক্সফোর্ডের আদলে, মানে আবাসন আদলে এটা তৈরি হয়েছিল, এই জন্য এটাকে অক্সফোর্ড বলা হয়, ঠিক আছে? কিন্তু অক্সফোর্ডের যে শিক্ষা ব্যবস্থা, সেটার আদলে কি আমাদের শিক্ষা ব্যবস্থা উঠে নাই? আমি একটু আপনার ব্যক্তি প্রশ্নে যেতে চাই যে বিয়ে শাদী করেছেন কিনা? হ্যাঁ, আমি বিয়ে শাদী করেছি 2010 সালে। আমার দুইটা বাচ্চা আছে। বাচ্চা বাচ্চারা ক্লাস 7-এ পড়ে, চে গুয়েভারা জুনিয়র। বাবা ছেলে দুজনেই এখনো ছাত্র, ব্যাপারটা আসলে কেমন না? হ্যাঁ, এটা হচ্ছে বাবা ছেলে ছাত্র। এটা আমার ছেলেকে আমি বলেছি, আমার মেয়েকে বলেছি যে বাবা আমি তো এখন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয় আমাকে পড়তে দেয় নাই, আমি তো সার্টিফিকেট পাইনি। তো ও বলেছে বাবা তুমি সার্টিফিকেট পাও নাই কেন? আমাকে ওরা ছাত্রলীগ আমার পড়তে দেয় নাই, মেরে বের করে দিয়েছে। সর্বশেষ আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি এবার ভিপি প্রার্থীতে দাঁড়িয়েছেন, সাধারণ শিক্ষার্থী বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটার যারা রয়েছে এবার ডাকসুতে, তারা আপনাকে কেন যুক্ত করবে? না, প্রথম কথা হচ্ছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেতা বা হারার জন্য লড়ছি না। অন্যান্য প্রার্থীরা যেভাবে মানে সিরিয়াসলি ক্যাম্পেইন করছে, আমিও সেভাবে, আমি কিন্তু সেভাবে করছি না। কারণ তাদের সাথে যে জেনারেশন গ্যাপটা আছে, আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি তাদের যে আশা আকাঙ্ক্ষার জায়গাটা আছে সেটা তারা এগিয়ে নেয়। অর্থাৎ তরুণ প্রজন্ম যারা রয়েছে তারাই যেন নেতৃত্বে আসে, আপনি মন থেকে সেটাই চাচ্ছেন। তাহলে আমরা এক কথায় আসলে ধরে নিতে পারি, তিনি যেমনটি বলছিলেন যে তিনি আসলে তার একটা শখ ছিল, তার একটা ইচ্ছে ছিল যে তিনি ডাকসুতে নির্বাচন করবেন, ইলেকশন করবেন, কিন্তু বয়সের ভারে যেহেতু অনেকটা সময় পেরিয়ে গেছে, তো তিনি তার সেই শখটাকে পূরণ করেছেন। কিন্তু তিনি চাচ্ছেন যারা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং এই সময়ের তরুণ প্রজন্ম যারা রয়েছে তারাই যাতে নেতৃত্বে আসে, এটাই তার মূল উদ্দেশ্য। এবং পাশাপাশি তিনি চাচ্ছেন যে তার যে পড়াশোনার গ্যাপটা পড়েছে তার ছাত্রত্ব বাতিল হওয়ার কারণে, তো সেটি যেহেতু তিনি ফিরে পেয়েছেন নতুন করে, তিনি তার পড়াশোনাটা আবার সম্পন্ন করতে চান। সর্বশেষ একটু জানতে চাইবো, যখন পড়াশোনাটা শেষ হবে তারপরে আপনার কোনো কিছু করার ইচ্ছা আছে কিনা, যেহেতু সরকারি চাকরির বয়সটা কিন্তু ইতিমধ্যে আপনার চলে গিয়েছে? না, শিক্ষাজীবন তো নাই, শিক্ষাজীবন তো পুরো নাই করে দিয়েছে ছাত্রলীগ। 16 বছর মানে আমার জীবনটাই তো একদম ফাতা পাতা করে দিছে, তাই না? তেজপাতা করে দিছে, কচু পাতা করে দিছে, ঠিক আছে? তো এখানে আসলে ওই সার্টিফিকেটটা আসলে আমার কাজে লাগবে হচ্ছে আমার সন্তান অন্তত অহংকার করে বলতে পারবে আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ করা ছাত্র, ঠিক আছে?